Hi everyone, welcome to Nihalastomy. আজকের ভিডিওটা একটু ইম্পর্টেন্ট এন্ড একটু লেন্দি হবে বিকজ টুডে আই উইল শো ইউ হাউ আই চেঞ্জ মাই কোলোস্টমি ব্যাগ। সো ইয়া, লেটস গো। সো মাইক রাখার কোনো জায়গা পাচ্ছিলাম না প্রপারলি, তাই মাইকটা চেনের সাথে ঝুলায় রাখছি। ওয়েল, লেটস গেট টু ওয়ার্ক। আমার কোলোস্টমি ব্যাগের কিছু পার্টস আছে, লাইক আমার 3-4টা জিনিস প্রয়োজন হয়। ফার্স্ট হচ্ছে আমার কোলোস্টমি ব্যাগ, সেকেন্ড হচ্ছে এটাকে ওয়েফার বলে, আরেকটা হচ্ছে থার্ড হচ্ছে এটাকে বলে হচ্ছে ডুওডার্ম অর সামথিং। এটা অ্যাডহেসিভ অর আই ডোন্ট নো প্রোনাউন্সিয়েশন ঠিক আছে নাকি। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কোলোস্টমি পেস্ট। এটা না থাকলে পসিবল না। এই অ্যাডহেসিভটা, যেটাকে আমি স্টিকার বলি, 4টা পার্টে ক্রপ করা লাগে। আমার কোলোস্টমি হবার পর থেকে আমার নিজের বডি নিয়ে একটা ম্যাসিভ ইনসিকিউরিটিস ছিল, হুইচ ইজ আই ডোন্ট নো ভাই, পেটের সাথে এরকম একটা ব্যাগ লাগায় রাখা অনেক অনেক টাফ। বাট আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, এটাই অনেক। স্টেজ 3 ক্যান্সার থেকে এসে এই জায়গায় যে আমি সবার সাথে কথা বলতে পারতেছি, আর টাইম স্পেন্ড করতে পারতেছি, ঘুরতে পারতেছি, খাওয়া দাওয়া করতে পারতেছি, চিল করতেছি ফ্রেন্ডসদের সাথে, আলহামদুলিল্লাহ। যে জায়গা থেকে উঠে আসছি, আল্লাহ যে আমাকে এখন দিন শেষে বাঁচায় রাখছে, এর থেকে বড় মানে আল্লাহর রহমত আমি মনে করি আর কিছু নাই আমার জীবনে রাইট নাও। ওয়েল, আরেকটা জিনিস, আম্মু তুমি যদি এই ভিডিওটা দেখা স্টার্ট করো, মন খারাপ করো না, কান্নাকাটি করো না। তোমার ছেলে সুস্থ আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি বেঁচে আছে। এটা বলার কারণ হচ্ছে আমার আম্মু কখনো আমার কোলেস্ট্রমের ব্যাগের ভেতর অ্যাকচুয়ালি কি আছে সেটা কখনো দেখে নাই, বিকজ আম্মু অনেক ভয় পায়, আর আমিও দেখাইনি কখনো। 4টা সমান পার্টে ভাগ করে ফেলছি। সমান হওয়া লাগে না অ্যাকচুয়ালি, বাট আমার একটু ওসিডি আছে। ওয়েফারটার মাঝখানে এই যে একটা ছোট হোল আছে, বাট আমার এখানে যে স্টোমা আছে, স্টোমাটাকে দেখবেন একটু পরে। স্টোমাটা শেপে কাটা লাগে, এক একজনের স্টোমা এক এক রকম হয়। আমার সাইজটা আমার মুখস্থ হয়ে গেছে কোন সাইজের, সো আমি ওই হিসাবেই নিজে নিজে কেটে ফেলতে পারি, লাইক কোনো স্কেলিং এর প্রয়োজন হয় না। আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব যে ভাই, জীবনে যত কিছু করো না কেন, নিজের স্বাস্থ্যটাকে নিয়ে অবহেলা করো না। কারণ আমি আমার লাইফে আমার হেলথটাকে নিয়ে, পার্টিকুলারলি এই সেক্টরের হেলথটাকে নিয়ে অনেক অবহেলা করছি। হয়তোবা আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বাট এখানে আমার অনেক লাইক কি বলে এটাকে, গাফলতি আছে। আমি নিজে অনেক ভুল করছি, অনেক ব্যাড ডিসিশনস নিছি, পাত্তা দেয় নেই নিজের শরীরকে। এই যে আমার কাটা হয়ে গেছে, হোপফুলি হ্যাঁ এনাফ। So this is it, the moment of truth, and don't worry, আমি অনেক কিছু কাট করে দিব, you don't have to see the dirty parts. আর ভাই ব্যথা করে, ইটস লাইক ওই যে ওয়্যাক্সের মতন একটুকু। আও 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 আও। So this is called stoma. আমার কোলনের লাইক এন্ড পার্টটা হচ্ছে এটা। আমার এখান থেকে স্টুল বের হয়, you know, sounds interesting and kind of funny, ডিসগাস্টিংও বলা যায়, বিকজ আমার নিজের অনেক ডিসগাস্টিং লাগতো আমার বডি নিয়ে। এখন লাগে না, অভ্যাস হয়ে গেছে। জিনিসটা লাল হয়ে থাকে, অনেকে মনে করে যে ভাই ব্যথা লাগে নাকি, কাঁচা হয়ে আছে আর সামথিং। না, এটা লাল থাকা মানে এটা হেলদি আছে এন্ড এভরিথিং। পাশে কালো কিছু স্পট আছে, এগুলা হচ্ছে স্টিচেস এর দাগ। যখন আমি গোসল করি, গোসল করার আগে আমি ব্যাগটা এভাবে খুলে এই অবস্থাতে আমি গোসল করি। নট এভরিডে, যেদিন যেদিন আমি ব্যাগটা চেঞ্জ করব, আমার ব্যাগটা চেঞ্জ করা লাগবে, সেদিন আমি ট্রাই করি লাইক আমার গোসলের আগে ব্যাগটা চেঞ্জ করার, বিকজ ব্যাগটা খুলে এই অবস্থাতে আমি একটু গোসলটা করে ফেলি, সাবান টাবান লাগলে কোনো সমস্যা হয় না। অ্যান্ড একটু কিছুক্ষণ খোলা থাকে, একটু ভালো লাগে, বিকজ সারাদিন 24/7 একটা ব্যাগ লাগিয়ে রাখা, ইটস প্রিটি পেইনফুল আই গেস। আমি শাওয়ারটা নিয়ে আসি অ্যান্ড তখন দেখাবো কিভাবে ব্যাগটা পরতে হয় অ্যান্ড এভরিথিং। শাওয়ার নেওয়া শেষ। কোলোস্টমি ব্যাগ পরার আগে এই হোল জায়গাটা একদম ভালোভাবে শুকনো রাখতে হয়, না হলে আঠাটা বসে না।
লাইক পরে লিকিং এর একটা ইস্যু। সো এট ফার্স্ট হোয়াট উই গোনা ডু ইজ কোলোস্টোমি পেস্ট লাগাতে হবে সবার ফার্স্ট। পেস্ট লাগানোর সময় এই জায়গাটা একটু বার্ন হয়, একটু জ্বলে, বিকজ আও 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 এই পেস্টটা অ্যাকচুয়ালি লাইক এটা 18 কাজ করে অ্যান্ড সে মেডিসিন আর কি, অ্যান্টিসেপটিক। রাইট নাও ওয়েফারটা লাগাইতে হবে। এই যে ওয়েফার, এটা একদম একটু বড় রাখা ভালো। একদম স্টোমার সাইজের আমি একদম কাটি না, একটু লাইক 2 or 3 সেন্টিমিটার সব সাইডে কিছুটা গ্যাপ রাখি আমি। পেস্টটা শুকায় গেলে জায়গাটা শক্ত হয়ে যায়, মানে পেস্টটা শক্ত হয়ে যায়, সো দ্যাট কোনো লিকিং এর ইস্যুস না থাকে। আমার ফ্যামিলি আমাকে টু বি অনেস্ট অনেক ভালো সাপোর্ট দিছে এই টাইমটাতে। নট অনলি ফ্যামিলি, ফ্রেন্ডস, দেয়ার আর সাম পিপল যারা আমার লাইফের এখন কোনো পার্ট না, তারাও আমাকে অনেক সাপোর্ট দিছে এই টাইমটাতে। এই যে অ্যাডহেসিভটা যে কাটছিলাম সেটা এই 4 সাইডে লাগাই ফেলবো আর কি। একটু ভালোভাবে লাগানো বেটার। কোনো অ্যাকচুয়ালি এটা সব জায়গাটাই কভার করে, সো এই অ্যাডহেসিভটার কারণে আমি নর্মালি কখনো লিকিং এর ইস্যুস পাই নাই। ওয়েল, অ্যাডহেসিভটা লাগানো হয়ে গেছে সব সাইডে এন্ড নাও ব্যাগটা লাগাবো। ব্যাগটা হচ্ছে অনেকটুকু লাইক জিপলকের মতো, জিপলক ব্যাগ যেরকম থাকে না ওইরকমই। এটা জাস্ট এটার উপরে বসাই দিয়ে সো এই তো। ও মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্য ক্লিপটা এই এন্ডিংসে লাগাই ফেলতে হয়। অ্যাট দি এন্ড আমি একটা কথা সবাইকে বলবো যে ভাই লাইফটারে নিয়ে অবহেলা করো না প্লিজ। আমি ভুগতেছি, আমি একটু অবহেলা করছি দেখে আজকে আমার এই অবস্থা। স্টিল গ্রেটফুল অনেক আল্লাহর উপর যে বেঁচে আছি, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে মাঝে মধ্যে খারাপ লাগে যে হয়তো বা অন্য কিছু হইতে পারতো। আমি যদি একটু নিজের হেলথটাকে নিয়ে একটু সিরিয়াস হইতাম তাহলে মেবি এখন রেজাল্টটা ডিফারেন্ট হইতো। সো দিস ইজ ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন। অ্যান্ড ও অ্যানাদার থিং, আমি আমার ভিডিওস ফেসবুকের পাশাপাশি ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই কম বেশি দেওয়ার ট্রাই করি। সব জায়গাতে আমার প্রোফাইল নেম হচ্ছে নেহা গোস্বামী, সো ইউ গাইস ক্যান চেক ইট আউট। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ ইট, অ্যান্ড দোয়া করবেন সবাই আমার জন্য। এই তো, বাই বাই।